রাঙা দাদাকে ধরে নিয়ে গিয়ে উচিত শিক্ষা দিয়ে সব সত্যি স্বীকার করালো রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙা হাতে একটা শিশি নিয়ে নেয়, রুমাল নিয়ে নেয়। তখনই রাঙা ভাবতে থাকে যে সংগ্রাম উকিল বাবুকে নিয়ে পুলিশের কাছে এসেছিল আর এসে বলেছিল, স্যার আমি উকিল নিয়ে এসেছি, তাই আমি রাঙামতির সঙ্গে একটু কথা বলতে চাই। তখনই উকিল বাবু বলে, হ্যাঁ রাঙামতির মানসিক অবস্থা ভালো নয়। আর এই অবস্থায় রাঙামতির পরিবারও যখন রাঙামতির পাশে নেই, তাই রাঙামতির কোচ সেই রাঙার পাশে আছে। আর তার জন্যই রাঙার সঙ্গে তার কথা বলাটা জরুরি। তাই 2-3 মিনিটের জন্য হলেও আপনাকে দেখা করতে দিতে হবে। তখনই অফিসার বলে, দেখুন, যখন আপনি অনুমতি নিয়ে এসেছেন তার জন্যই আমি দেখা করতে দিচ্ছি, তবে 5 মিনিটের বেশি সময় নয়। তখনই সংগ্রাম রাঙার সঙ্গে দেখা করতে যায়। তারপর রাঙার কাছে গিয়ে রাঙার হাতে চুপি চুপি একটা শিশি ধরিয়ে দেয় আর একটা রুমালও দিয়ে দেয়। তখনই রাঙা সেগুলো রেখে দিলে সংগ্রাম বলে, তুমি কি করতে চাইছো রাঙামতি বলো তো? তখন রাঙা বলে, কিছুই না, তুই শুধু রাত 2টোর সময় এখানে তোর বাইক নিয়ে চলে আসবি, ঠিক আছে? আমি দাদাকে নিয়ে বের হব। আমি শুধু চাই এখান থেকে বেরিয়ে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে। এখান থেকে যদি আমি না বের হই, তাহলে আমি কিছুতেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো না রে স্যার। তখনই সংগ্রাম বলে, ঠিক আছে, আমি থাকবো। তখন রাঙা বলে, ঠিক আছে। এই বলে সংগ্রাম উকিলকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে রাঙামতি রাত 2টোর সময় সেই জেল থেকে বেরিয়ে হাতে সেই শিশি আর রুমাল নিয়ে নেয়। তারপর রুমালের মধ্যে সে ওষুধ মিশিয়ে এক এক করে সবাইকে সবাইকে অজ্ঞান করে দেয়। তখনই সবাইকে অজ্ঞান করে রাঙা রাঙা নিজের দাদার দিকে তাকায়। তারপর একটা লাঠি দিয়ে রুমালটা পেঁচিয়ে রাঙা নিজের দাদাকেও অজ্ঞান করে নেয়। তারপরে জেলের তালাটা খুলে নেয় রাঙা, আর খুলে সেখান থেকে নিজের দাদাকে টানতে টানতে বের করে নেয়। এদিকে রাঙা তখনই বাইরে যাবে, তারপর সংগ্রামকে দেখতে যায় যে সংগ্রাম এসেছে কিনা। তখন বাইরে থাকা আরেকটা পুলিশকেও অজ্ঞান করে দেয় রাঙা। তারপর সংগ্রামকে বলে, তুই দাঁড়া, আমি এখনই আসছি। তখন সংগ্রাম হেলমেট নিয়ে রেডি থাকে। ওইদিকে রাঙা আর রাঙা দাদাকে নিয়ে সংগ্রাম সেখান থেকে বেরিয়ে যায়। তখনই সেখানে একজন কনস্টেবল চলে আসে, এসেই বলে, কিরে তুই এরকম ভাবে মরার মতো ঘুমোচ্ছিস কেন? তার মানে ওই মেয়েটা ওর দাদাকে নিয়ে কি পালিয়ে গেল নাকি? তারপরেই দেখা যাবে সত্যজিৎকে ফোন করে সেই অফিসার। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ অনেক রাতেই এসে কলিং বেল চাপতে থাকে রাঙামতি শ্বশুর বাড়িতে। তখন কৃষ্ণা উঠে আসে আর এসে বলে, এত রাতে কে আসলো? তখন পাঞ্চেরি আসে আর এসে বলে, পিসিমণি বলো তো, এত রাতে কে কলিং বেল চাপছে, কিছু তো বুঝতে পারছি না। তখন সার্থকী উঠে আসে আর এসে বলে, এই রাঙার জন্য না আমাদের বাড়িতে কোনো সুখ শান্তি আর রইলো না, আবার কি হয়েছে কে জানে। তারপরে সার্থকী দরজাটা খুলতেই দেখতে পায় সত্যজিৎ স্যারকে। তখন সত্যজিৎ সিনহা ভিতরে এসে রাঙাকে খুঁজতে থাকে আর বলে, রাঙামতি কি এখানে আছে? তখন সার্থকী বলে, কি বলছেন বলুন তো, রাঙা এখানে কোথা থেকে আসবে? আর আমরা যে প্রেস মিডিয়া সব ডেকে বলে দিলাম যে আমাদের সঙ্গে রাঙামতির কোনো রকম কোনো সম্পর্ক নেই, যোগাযোগ নেই। তাহলে আপনি রাঙাকে খুঁজতে এখানে কেন এসেছেন বুঝতে বলুন তো? আপনি কি দেখেননি আমাদের ইন্টারভিউ? আমার ভাই, আমরা সবাই মিলেই তো ইন্টারভিউটা দিয়েছিলাম। আর ইনফ্যাক্ট আমার মাও ছিল তখন। তখনই দেখা যাবে একলব্য সেখানে আসে। তখন সত্যজিৎ একলব্যের কাছে যায়, গিয়ে বলে, মিস্টার বোস, রাঙামতি কি এখানে এসেছে? তখনই একলব্য বলে, কেন অফিসার, আপনি শুনলেন না যে রাঙার সঙ্গে আমাদের কোনো রকম কোনো সম্পর্ক নেই? তখনই দেখা যাবে পাঞ্চেরি বলে, ভাই তুই এরকম ভাবে কেন কথা বলছিস? তখন কৃষ্ণা বলে, আচ্ছা অফিসার, রাঙাকে আপনি এখানে কেন খুঁজছেন? রাঙা তো জেলে থাকার কথা, রাঙা তো জেলে। তখনই সত্যজিৎ বলে, আসলে রাঙা রাঙা জেলে থেকে তালা খুলে তারপরেই জেল থেকে পালিয়েছে। তখন তো সবাই মিলে এই কথা শুনে সত্যজিতের দিকে হাঁ করে তাকিয়ে থাকে আর বলে, কি বলছেন আপনি? রাঙা জেল থেকে পালিয়েছে? তখন একলব্য বলে, জেলে তালা খুলে পালিয়ে গেল? তখন সার্থকী বলে, দেখ একলব্য দেখ, জেলের তালা খুলে ওই মেয়ে পালিয়ে গেছে, তার মানে ও কত বড় ক্রিমিনাল। তখনই সত্যজিৎ বলে, হ্যাঁ, শুধুমাত্র যে ও পালিয়েছে তা নয়, ও দাদাকে সঙ্গে নিয়ে পালিয়েছে। তখন একলব্য বলে, কি বলছেন আপনি? তার মানে রাঙা ও দাদার সঙ্গে তখন এই নিয়ে প্ল্যান করছিল, তাই তো? যে ও কি করে এখান থেকে বেরোতে পারে সেই কথাই বলছিল, আর সেই অনুযায়ী ওরা আজকে এখান থেকে পালিয়ে গেছে। তখনই সার্থকী বলে, দেখেছিস কি অবস্থা? এই মেয়েটা একটা পাক্কা ক্রিমিনাল, না হলে ওর দাদাকে নিয়ে জেল থেকে তালা খুলে এভাবে পালিয়ে গেল? কিছুই তো বুঝতে পারছি না। শুনুন অফিসার, রাঙার সঙ্গে আমাদের এই বাড়ির কোনো রকম কোনো যোগাযোগ নেই, কোনো রকম কোনো সম্পর্ক নেই, সেটা আমরা বলে দিয়েছি। তখনই সত্যজিৎ বলে, দেখুন বুঝতে পারছি,
তবে রাঙা এই কাজটা করে না খুব বড় ভুল করেছে। রাঙাকে আমি বুদ্ধিমতী ভেবেছিলাম, কিন্তু রাঙা যে এই কাজটা করবে বুঝতে পারিনি। এই কেসে কিন্তু যাদের অ্যারেস্ট করা হয় তাদেরকে কিন্তু খুব সতর্কতার ভাবে রাখা হয়। আর তাছাড়া আমরা সব জায়গায় নাগাবন্দি করে দিয়েছি, রাঙামতি এখান থেকে পালাতে পারবে না। তবে রাঙামতি যদি এখানে আসে তাহলে ওকে প্লিজ বলবেন ও যেন সিলিন্ডার করে নেয়, কারণ এতে কিন্তু ওরই ভালো হবে, ও বাঁচতে বাঁচতে পারবে। তখন সার্থকী বলে, ওকে তো আমরা বাঁচাতে চাইছি না, আপনি বুঝতে পারছেন না? রাঙার এই বাড়িতে কোনো রকম কোনো জায়গা নেই। কি পিসিমণি, আমি ঠিক বলেছি তো? রাঙামতির এই বাড়িতে কোনো রকম কোনো জায়গা নেই। শোন পাঞ্চেরি, রাঙা এই বাড়িতে আসবে না, সেটা তো আমরা সবাই মিলে প্রেস কনফারেন্স ডেকে বলে দিয়েছি, তাই তো? আর আপনিও না অফিসার, সেটা মাথায় রাখবেন যে রাঙামতির সঙ্গে আমাদের আমাদের কোনো রকম কোনো সম্পর্ক নেই। তা আপনাকে হাত জোড় করে বলছি, রাঙার ব্যাপারে আমাদেরকে কাউকে কোনো রকম ভাবে জড়াবেন না। ওর দাদার সঙ্গে যেখানে খুশি সেখানে যাক, যা প্ল্যান ইচ্ছে সেটাই করুক, কিন্তু ওর জন্য আমরা কোনো রকম কোনো বিপদে পড়তে চাই না, বুঝতে পেরেছেন? তখনই একলব্য সার্থকীকে বলে, চুপ কর। হ্যাঁ অফিসার, আমার মেজদা ভাই না একদম ঠিক কথা বলেছে। আমরা রাঙামতির সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চাই না, রাঙামতির সঙ্গে কোনো রকম আমাদের যোগাযোগও নেই। তাই আপনাকে হাত জোড় করে বলছি, এই ব্যাপারে আমাদেরকে জড়াবেন না। তখনই সত্যজিতের ফোন আসে আর সত্যজিৎ সেখান থেকে বেরিয়ে যায়। তারপরে দেখা যাবে পাঞ্চেরি বলে, আমি না এরকম কোনো কিছু বিশ্বাস করি না যে রাঙা এরকম কোনো কাজ করতে পারে, বিশ্বাস করি না আমি। এই বলে পাঞ্চেরি চলে যায়। তারপরে কৃষ্ণা বলে, হ্যাঁ আমিও চলে যাচ্ছি। এই বলে চলে যায়। তখনই সার্থকী একলব্যকে বলে, শোন একলব্য, তুই না বড় বাঁচা বেঁচে গেছিস। ওই মেয়েটা আমাদের ঘাট থেকে নেমে গেছে, নাহলে যখন তখন লোকজন চলে আসে। দরজা খোলা রাখলেও সমস্যা, বন্ধ রাখলেও সমস্যা। ওদিকে একলব্য একা বসে ভাবে, রাঙামতি আমাকে এমন ভাবে ঠকালো, এমন ভাবে ও কিনা শেষ পর্যন্ত জেল ভেঙে পালালো। এই কথা ভেবে একলব্য কষ্ট পায়। ওদিকে দেখা যাবে সংগ্রাম একাডেমির স্টোর রুমের পাশে নিয়ে যায় রাঙাকে। তখন রাঙা বলে, স্যার এখানে সিসিটিভি ক্যামেরা নেই তো? তখন সংগ্রাম বলে, না। তারপরে দেখা যাবে রাঙার দাদাকে এনে একটা চেয়ারে বসিয়ে দেয় রাঙার সংগ্রাম। তারপরে রাঙা ওর হাত ভাবতে থাকে। তখন সংগ্রাম বলে, রাঙা কি করছো? তখন রাঙা বলে, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই রে স্যার। যে দাদা তার বোনকে এইভাবে এইভাবে ফাঁসিয়ে দেয়, তার অর্জন করা সব সম্মান সবকিছু নষ্ট করে দেয়, তাকে না আমি দাদা বলে মানতে পারছি না রে। ও কেন, কিসের জন্য আমাকে এইভাবে ফাঁসালো? যতক্ষণ না পর্যন্ত ওর মুখ থেকে আমি জানতে পারছি, ততক্ষণ পর্যন্ত ওকে আমি একটু শান্তিতে থাকতে দেব না, কিছুতেই না। আর দুদিন পরে তো ভাইফোঁটা, সে পবিত্র দিনেই ওর থেকে আমি সব সত্যিটা স্বীকার করাবো। সব সত্যিটা আমাকে জানতে হবে। ওর জন্য, শুধুমাত্র ওর জন্য। আমার আশেপাশের সবাই আমাকে ভুল বুঝছে, আমার শ্বশুর বাড়ির সবাই আমাকে ভুল বুঝছে, এমনকি যাদের কাছে আমি এত ভালো ছিলাম, যারা আমার এত কাছের ছিল, তারাও আমাকে ভুল বুঝছে। তাই আমাকে যে নিজেকে নির্দোষ প্রমাণ করতেই হবে রে স্যার। স্যার তুই আমাকে অনেক হেল্প করেছিস, এবার তুইও আমার কাছ থেকে চলে যা। না হলে যে কেউ জানতে পারলে তোর সার্টিফিকেট মেডেল সবকিছু কেড়ে নেবে আমার জন্য। আমি যে আমার সাথে সাথে তোরও ক্ষতি করে ফেলেছি, সেটা আমি বুঝতে পারিনি স্যার। আমার জন্য তোকে আমি ব্যবহার করেছিলাম। এখন তুই আমার কাছ থেকে চলে যা, আমারটা আমি বাকিটা বুঝে নিতে পারবো। আমার জন্য তোর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। এখন তো আমি নিজের অনেক ক্ষতি করে ফেলেছি, তার জন্য আমি না ভুলেই গিয়েছিলাম যে তোরও যে আমি ক্ষতি করছি। এখন না আমি আর সেটা চাই না রে স্যার। তাই তোকে আমি বলছি তুই চলে যা। তখন সংগ্রাম বলে, রাঙা তুমি এরকম ভাবে কেন বলছো? কেন বলছো তুমি? আমি যা করছি নিজের জন্য করছি। আমি তোমার কোচ, আর আমি তোমাকে ঠিক চিনেছি। আমি ঠিক বুঝতে পেরেছি যে তুমি একদম নির্দোষ। তুমি যে কিছু করনি সেটা বুঝতে পেরে আমি তোমার পাশে আছি। দেখো রাঙা, আমার না কোনো রকম কোনো লক্ষ্য নেই, না আমার পরিবার আছে, না আমি বিয়ে করেছি, না আমার সংসার আছে। আমার শুধুমাত্র একমাত্র আমি কোচ হিসেবে সবাইকে ট্রেনিং দেই, আর আমি প্লেয়ারদের তৈরি করি। কিন্তু কারোর মধ্যে না ওই আগুনটা আমি দেখতে পাইনি যে আগুনটা আমি তোমার মধ্যে দেখতে পেয়েছি। তাই তোমাকে আমি বেছে নিয়েছি। তুমি একমাত্র সেই প্লেয়ার যাকে আমি অলিম্পিক খেলাতে পারবো। তুমি অলিম্পিক জিতবে রাঙা। তোমাকে নিয়ে আমি আমিও জয়ী হব, তুমিও জয়ী হবে, আমিও জয়ী হব। তার জন্যই আমি তোমার পাশে আছি। তোমার পাশে ছাড়া আমি যে আমি যে অন্য কিছু আর ভাবতে পারি না রাঙা। আমি তোমাকে তৈরি করব, তুমিই হবে আমার আমার শক্তি, আমার প্লেয়ার, সবকিছু। তাই তুমি না এসব নিয়ে একদম ভেবো না, তোমার পাশে আমি আছি। তখন তো রাঙা এই কথা শুনে খুব খুশি হয় আর বলে, থ্যাংক ইউ রে স্যার, থ্যাংক ইউ। তখন তো সংগ্রাম বলে, একদম না, তোমাকে এবার তৈরি হতে হবে রাঙা,
তোমাকে তৈরি হতে হবে, তোমাকে নির্দোষ প্রমাণও করতে হবে নিজেকে, আবার অলিম্পিকের জন্য নিজেকে তৈরি করতে হবে। ঠিক তখনই দেখা যাবে রাঙা দাদার জ্ঞান ফিরে আসে। তখন রাঙা রাঙা সঙ্গে সঙ্গে তীর ধনুক হাতে নিয়ে নেয় আর রাঙা দাদার দিকে রাঙা তীর ধনুক তাক করে। তখন তো রাঙা দাদা ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।